দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া এক নাটকীয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আবারও টানাপোড়েন শুরু। ঢাকা ও দিল্লির কূটনৈতিক অঙ্গনে এখন চলছে তুমুল শোরগোল। পূর্ব নির্ধারিত সরকারি সফরসূচি মেনে ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। অথচ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া শেষ করে এবং যথাযথভাবে অবহিত করার পরও বিমানবন্দরে তাকে ঢুকতে দেয়া হয়নি। আর এই ঘটনাই পুরো বিষয়টিকেই এক রহস্যময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, সফরটির বিষয়ে দিল্লিকে আগেভাগেই আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছিল। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলাপও করেছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এত সব প্রস্তুতির পর যখন একজন উচ্চপদস্থ সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণ করা হলো, তখন তা স্বাভাবিকভাবেই ঢাকার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে আসা খবরে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। কোনো যৌক্তিক কারণ ব্যাখ্যা না করেই তাকে আটকে রাখা হয়। আর এই ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে উচ্চ মহলের নির্দেশে অনুমতি পাওয়ার পথ তৈরি হলেও ততক্ষণে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আত্মসম্মানবোধ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আর দিল্লিতে অবস্থান করা বা কোনো বৈঠকে অংশ নেওয়ার আগ্রহ বোধ করেননি। দিল্লির বিমানবন্দরে ঘটা এই অপমানজনক অভিজ্ঞতার পর তিনি সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তিনি দিল্লিতে প্রবেশ না করেই কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এদিকে বিষয়টি জানার পর আজ সোমবার সকাল থেকে নড়ে চড়ে বসেছে ঢাকা। সরকারি নীতি নির্ধারণী মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দিল্লির বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল এবং কেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হল, তার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে এখন গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ঘটনার পেছনের কারণ এখনও অস্পষ্ট। এই রহস্যজনক বাধার বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাই এখন দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। পুরো বিষয়টি নিয়ে এখন নিবিড় অনুসন্ধান চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতেই আগামী দিনের কৌশল নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। আপাতত বিস্তারিত তথ্য সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে ঢাকা।